হ্যালো গাইস, আজকে আমি এই কবিতর লক্কা কবিতর জোড়া বাচ্চা সহ সেল দেব আমাদের হরিণাচালা থেকে, গাজীপুর হরিণাচালা থেকে কামরুল ভাই নেবে। উনি অনেক আগেও আমাকে বলেছিল যে বাচ্চা যদি হয় উনি বাচ্চা সহ নেবে, এই জন্য ওনাকে দেওয়ার জন্য আমি কালকে কথা বলেছিলাম। উনি আজকে কনফার্ম করছে, বিকাশে কিছু টাকা পাঠিয়েছে। এই জন্য আমি এটা আজকে প্যাকেট করব, প্যাকেট করে আমি দিয়ে দিয়ে আসবো। আসলে এরকমভাবে যদি কেউ কবুতর নিতে চান যে আমি বাচ্চা সহ কবুতর নেব, আপনারা তাও নিতে পারবেন। আমি কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম যে টোটালি 22 জোড়া কবুতর আমি সেল দেবো। এখন কম দামে পারি আর বেশি দামে পারি সেল দেবো, কারণ অতিরিক্ত লক্কা কবুতর হয়ে গেছে। এই কারণে, শুধু এই কারণেই আমি এই লক্ষ্য কবুতর কমানোর চেষ্টা করতে, যে আসলে কি আল্লাহ দিলে কি আর করার আছে, এই জন্য দিয়ে দিচ্ছি সেল। এখন বাচ্চা সহই সেল দিতেছি। এখন আরও যদি কেউ নিতে চায় যে হ্যাঁ ভাই আমরা বাচ্চা সহই লক্ষ্য কবুতর কিনবো, আমি তাও দিতে পারবো। কারণ আমার কাছে অলরেডি এখনও 3 জোড়া, আমি যদি এটা সেল দিই বাচ্চা সহ আরও বাচ্চা থাকবে 3 জোড়া অলরেডি। যদি ওগুলোও নিতে চায় কেউ, আমাকে এই নাম্বারে 69 নাম্বারে কল দিন বা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি অবশ্যই ঠিকানা বলে দেবো, আপনারা এসে নিয়ে যাবেন। বা যদি হোম সার্ভিস চান, আমি হোম সার্ভিসও দিতে পারবো, আপনি হোম সার্ভিস থেকে নিয়ে নিতে পারবেন। আসলে আমি যে কবুতরগুলো কেন বেচতেছি এটা আশা করি আপনারা সবাই জানেন, যারা যারা ভিডিও দেখেছেন। আগের ভিডিওতে বলেছিলাম, কারণ বাসা বাড়ি তো অতিরিক্ত কবুতর, পুরো আঙিনা বারান্দা অনেক অপরিষ্কার করে ফেলে। এই জন্য আসলে যাই হোক, আপনারা যদি এমনও হতে পারে যে অনেকজনে বলে যে লক্ষ্য কবুতর নাকি বলে ভাই কিনে আনবো, বাচ্চা দেবে না, যদি বাচ্চা না দেয় কী করবো। না ভাই, যদিও বাচ্চা না দেয় আমি গ্যারান্টি দেব, যদিও বাচ্চা না দেয় আমি গ্যারান্টি দেবো, আমি ওটা রিটার্ন নিয়ে আবার চেঞ্জ করে দেবো। আর আমার কাছ থেকে লক্ষ্য কবুতর এতদিন ধরে যারা নিচ্ছে, তারা এখন পর্যন্ত নেক্সট টাইমে কোনো কমপ্লেন জানে না। যারা নিচ্ছে এক জোড়া, সে নেক্সট টাইমে আরও এক জোড়া নিয়ে গেছে। হ্যাঁ, একটা 2 জোড়া পর্যন্ত কবুতর আমার কাছ থেকে নিয়ে গেছে। তো সেরকম আপনারা যদি চান তা আমি ওইভাবেই দিতে পারবো। আর দেখতেই পারতেছেন তো আসলে কবুতরগুলো কীভাবে বারান্দায় বের হচ্ছে। আমিও তো বেশিরভাগ কিন্তু ইটের খোয়া এগুলোই খাওয়াচ্ছি, ইটের খোয়া, তারপরে বালু মাটি, বেশিরভাগ এটাই খায়। আমি গম খাদ্য ওরা কমই খায়, কিন্তু ইটের খাদ্য কেন খাওয়াই আপনারা হয়তো বুঝতে পারবেন যে ইটের গুঁড়া কেন খাওয়াই। এটা আসলে মূলত নেক্সট টাইমে বলে দেবো যে আসলে ইটের গুঁড়া কেন আমি খাওয়াই।